হচ্ছে আগেই বলি আমার নানু হচ্ছে এখন বর্তমানে আছে হলো আমেরিকাতে আমার খালামনির কাছে। আরে বাবা দেখি কোকিলাপ্পা এটা ওয়াই এসে খাচ্ছে ওয়াই এসে তো আমার জানি যে খাচ্ছে আমি লইতাম একটা। আসসালামু আলাইকুম। আজকে আবারও গাড়ির ভিতর থেকে আপনাদের সাথে কুশল বিনিময় করছি। আমাদের সকাল হয়ে যায় এখন অনেক বেশি কুইক কারণ হচ্ছে 4টা-5টা আর ভিতরেই মানে আলো বের হয়ে যায়। সো আমাদের সকাল আসলে অনেক আগের থেকেই শুরু হয়, কিন্তু আমাদের সকাল শুরু হয়েছে সকাল 10টা থেকে। তো আমরাও ঘুম থেকে উঠছি, এখন আমি একটু যাব শপিংয়ে আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে। তোমার 10টা থেকে শুরু হলো, আমার কিন্তু 8টা বাজে, আমি কিন্তু উঠে আরে বাবারে সময় 2 দিন দিল, তারপরে আবার কমপ্লেন। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আমার বন্ধু বান্ধবের সাথে যাচ্ছি আড্ডা দিতে। আপনাদের ইব্রাহিম ভাই তার কাজ করবে পোলাপাইন স্কুলে। বাসায় এসে আমার খুব ইচ্ছা করছে একটা জিনিস খাইতে, সেইটা আমি আজকে মজা করে হইলেও খাবো, যেটা আমার গতকালকে রাত 1টা-2টার সময় খাইতে ইচ্ছা করছিল। দেখার জন্য অপেক্ষা করেন যে আমার কি খাইতে ইচ্ছা করছে এমন একদম ঝাল করে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা দেখে মনে হচ্ছে খুব মজা হবে রে। কোকিলাপার মনি কই, ধরে নিয়ে আসবো এগুলো খাও। থ্যাংক ইউ। আগে কোকিলাপা আর মনিরে খুঁজে বের করি। তারা জুতা দেখতে ঢুকছে, জুতা। হ্যালো, জুতা দেখিস? আমি এখনো কিছু কিনিনি, তারা শপিং করে ঘুরে বেড়াচ্ছে। আমার একটা জুতা ভালো লাগলো, কিন্তু কি হয়েছে কি বলে একটা একদম আমার পায়ের কালারের সাথে মানে স্কিনের সাথে মিলে গেছে, আর একটা হচ্ছে সাইজে বড়। আমি এরকম স্টোনের ভিতরে বড় কানের দুল খুঁজতেছি, অনেক বড় স্টোন হবে, পাই না। আরে বাবা দেখি কোকিলাপ্পা এটা ওয়াই এসে খাচ্ছে ওয়াই এসে তো আমার জানি যে খাচ্ছে আমি লইতাম একটা। আমার চাই হচ্ছে বেশি চাপ না, এগুলা ইচ্ছা যায় না আমার, তো যায় না আমার মুখে যায় না, আমার ডেফিনেটলি যায় না। আমার এই শেপটা যায়, আমার এই শেপ আর এই শেপটা যায়। এগুলো সব দামি ডিজাইনার থাকতে এখানে সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা ইয়েরটা কোকিলাপা ভালো লাগছে, গুছির একটা ভালো লাগছে কোকিলাপা। উফ কি আর করবো। দোকানে ঘোরার পর আমাদের তো একটু খিদা লেগে গেল। পরে আমরা গেলাম হচ্ছে চায় গ্রিনে। আমি বাউবানের কথা অনেক বলছি, তো কোকিলাপা বলল তাহলে আমরা এবার এটাই ট্রাই করে ফেলি, কারণ কোকিলাপা আগে কখনো ট্রাই করে না এটা। আমার কাছে তো খুব বেশি মজা লেগেছিল, এই জন্য পরে আমরা সবাই মিলে একই রকম খাবারই নিয়েছি। আমাদের 4 জনের জন্য, যেমন আমি, নিজু, মনি, কোকিলাপা, 4 জনের জন্য বাউবান অর্ডার করলাম। তারপর আমরা হচ্ছে মোমোজ অর্ডার করছি। তারপরে আমরা ডাইনামাইক চিকেন অর্ডার করেছিলাম। সাথে ছিল এত মজার একটা চাট, কি বলবো। নর্মালি অন্য সময় আমরা খেয়েছি জাস্ট শুধু সমুচা চাট, কিন্তু আজকে একটু ডিফারেন্ট ওয়েতে খেলাম। পুরো একটা মানে চাটের প্লাটার, এখানে আলু টিক্কা, মানে আলু এটা টিকিয়াই হবে, ওইটার চাট, পাপরিকা চাট আর হচ্ছে সমুচা চাট। এটা এত বেশি মজা ছিল কি বলবো। আপনার চায় গ্রিনে গেলে কিন্তু এটা খেতে ভুলবেন না, আসলে অনেক বেশি মজা ছিল আজকে। আমরা তো অনেক এনজয় করেছি প্রত্যেকটা খাবার। আমাদের ঘোরাঘুরি শেষ। আমাকে এখন আপনাদের ইব্রাহিম ভাই নিতে আসবে, আমি চলে যাব। যে যার মতন চলে গেছে, এখন আমার চলে যাওয়ার পালা। ও হাঁপাই গেছি তাড়াতাড়ি আসতে যে। বাসায় আসছি, এখন হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই আর বাচ্চা কাচ্চার খাওয়ার পালা। শসা কেটে দিয়েছি, আমি ভাত বসাই গেছিলাম যাওয়ার সময়, ভাতটা হয়ে গেছে। ভাত গরম আছে এখনো, আর এখানে মিট গরম হচ্ছে, সাথে কাকরোল। কি এগুলা দিয়ে কি করতে হবে? হ্যাঁ, মুখ দিয়ে কথা বলে না, কি করতে হবে এটা বলে না।
এটা নিচে দিয়ে ফুলের টপটাকে একটু উঁচা করবো আমি। ও এই ফুলের টব, এটাতে পানি দিতে হবে বেশি করে, বেশি ভার। হ্যাঁ, জি। উঁচু করা যাবে একা? জি। ওকে, আপনি যদি বলেন বেটার তাহলে বেটার, আপনি খুশি হইলেই খুশি। ওকে, শুরুতেই বলেছিলাম যে আমার গতকালকে রাত্রে থেকে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, একটু ভর্তা টাইপের। তো প্রথমে এখানে আমি একটু শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, যেহেতু একটু ঝাল ঝাল, শুকনো মরিচ ছাড়া আসলে মজা লাগবে না। ঠিক যেমনটা চিন্তা করছি কালকে রাত থেকে, ইনশাল্লাহ ঠিক তেমনটা হবে। তো আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নিই। আর শুকনো মরিচ কিন্তু আপনারা সবসময় কী করবেন জানেন, শুকনো মরিচ ভাজার আগে মাঝখান থেকে, পেট থেকে বা একদম বোটার থেকে একটু করে আপনারা এরকম ভেঙে দেবেন, তাহলে ভিতরে তেল যায় আর শুকনো মরিচটা অনেক সুন্দর করে ভাজা হয়। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। সবগুলা উঠাই নেই। মানে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখানো দেখলেই তো মুখে অলরেডি পানি চলে আসে, সেখানে যদি মজার ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তো ঝাল ঝাল ভর্তা খাবো আজকে। কিসের ভর্তা করব? এখানে এই যে ফ্রোজেন ভেন্ডি, আমি ফ্রেশটা আনি নাই, আমি হচ্ছে ফ্রোজেন ভেন্ডিটা এনেছি আজদা থেকে, সেটা দিয়ে আমি আসলে এখন ভর্তা করে খাবো। কারণ আমার এভাবে খেতে ইচ্ছা করছে। ফ্রোজেনটা আনতে বেশ সময় লাগবে, এই জন্য আমি আর ফ্রোজেন বলি, ফ্রেশটা আনতে সময় লাগবে, এই জন্য আমি ফ্রোজেনটা দিয়েই ভর্তা বানাবো। এখন ফ্রোজেন হচ্ছে ভেন্ডিটা দিয়ে দিই। একদম একদম জোরে জাল দিয়ে ভাজতে হবে, আমার একটা মানে ভীষণ লেগে যাচ্ছিল। এরকম মিডিয়াম সাইজের একটা লাল পেঁয়াজ একদম কুচি ধুয়ে কুচি কুচি করে দেব। ভেন্ডিটা এখানে আমি একটু পোড়া পোড়া করে ভাজি করে নিয়েছি। আরও কিছু সময় ভেজে নিলে, একটু পোড়া পোড়া করে নিলে আরও বেশি মজা লাগতো, কিন্তু আমার লোভ সামলাতে পারতেছি না, খেতে হবে। দিনের আলো থাকতে থাকতে গার্ডেনে বসে যদি না খেতে পারি তাহলে তো মজাটাই পাইলাম না। মানে যেভাবে খেতে ইচ্ছা করছে, জীবনের এই ছোটো ছোটো ইচ্ছা নিজেকেই পূরণ করতে হবে, কেউ পূরণ করে দিবে না। সো আমি আমি হচ্ছে ভাজা শেষ, একটু ঠান্ডা হোক। ভেন্ডিটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটু হচ্ছে মরিচটা ভর্তা করে নিই। কারণ আমার ভিডিও আমার নানুপু দেখে, আমার কোনো রান্না আমার নানুপুর মন মতন হয় না। সো আমাকে অনেকদিন বলছে যে মরিচটা আগে লবণ দিয়ে এভাবে চটকায় নিবি, তাহলে অনেক সুন্দর হয়। কিন্তু মাঝে মাঝে তো এই সময়টা থাকে না, না ঝটপট করে কোনো ভর্তা মাখাতে গেলে ওটা আর আসলে মাথায় থাকে না। তো আমার নানুপু আমাকে
আচ্ছা আগেই বলি, আমার নানু হচ্ছে এখন বর্তমানে আছে হলো আমেরিকাতে আমার খালামণির কাছে। তো আমার নানু আমার ভিডিও টিডিও দেখে, তা আমাকে মূলত নানু যখন খোঁজে ফোন দেয় তখন আমি বুঝি যে নিশ্চয়ই আমার ব্লগ দেখছে এবং সেই ব্লগে কোনো একটা কিছুতে আমি উল্টাপাল্টা করছি, সেইটা নিয়ে আমাকে এখন বলার জন্য খুঁজে বেড়াচ্ছে। এবং যথারীতি সত্যি তাই, এটাই হয়, আমার নানু আমাকে খুঁজে বেড়ায় ওই ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্য। এটা এমন কেন করছি, এরকম তো না, এরকম করতে হবে। আমি বলি ওকে নানপ্পু, ওকে নানপ্পু, ঠিক আছে নেক্সট টাইম এভাবে করবো। কিন্তু ওনাকে বলি ঠিক আছে নেক্সট টাইম এরকম করব, কিন্তু আসলে মনে থাকে না, তাড়াহুড়ার কাজ যেটা হয়। সেখানে আমি মরিচ আর পেঁয়াজটা সুন্দর করে আমি হচ্ছে ভর্তা করে নিয়েছি। এখন একটু সরষের তেল দিয়ে দিব। সরষের তেলটা কিন্তু আসলে টেস্টের উপরেই ডিপেন্ড করে, আর লবণটা দেওয়ার সময় কিন্তু আপনারা একটু সাবধানে দিবেন, কারণ আমি মানে ভেন্ডিটা যখন পানি টেনে আসবে তখন কিন্তু আপনারা সামান্য লবণ অ্যাড করবেন। একদম প্রথমে দিয়ে দিলেই ভেন্ডিটা বেশি নরম হয়ে যাবে আর পানি আরও বেশি ছাড়া শুরু করবে। যখন ভেন্ডিটা ভেজে এক পাশে একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন যে একটু সামান্য লবণ দিতে হবে। সো এখানে আমি মরিচটা ভর্তা হয়ে গেছে আমার, এই যে মরিচটা ভর্তা হয়ে গেছে। এখন যেটা করব আমি হচ্ছে ভেন্ডিগুলো নিয়ে নিব। ওরে বাবারে, মানে খেতে ইচ্ছা করছে, খাইতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। এই যে এখনো স্টিল অনেক খানিকটা গরম। যতটুকু গরম আমি হাত দিয়ে হ্যান্ডেল করতে পারবো। উফ রে, বিশ্বাস করেন মানে প্লেট 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 ভাত খাওয়া যাবে এই ভর্তাটা দিয়ে। সাথে একটু লেবু নিতে হবে, আর খুবই দুঃখের বিষয় আমি একটু লেবু খুঁজে আসলাম কিন্তু লেবুটা পাইলাম না। কখনো কারো যদি এভাবে খেতে ইচ্ছা করে ঝটপট একটা ভেন্ডি ভর্তা এভাবে তৈরি করে ফেলবেন, দেখবেন ভাত খেতে তো ইচ্ছা করবেই, সাথে সাথে মুখের রুচি সব একদম এসে ভরে যাবে। কি লোভ হচ্ছে? কমেন্ট করে জানান যে এই ভর্তাটা দেখে আপনাদের লোভ হচ্ছে কিনা। অবশ্য অনেকেই ভেন্ডি পছন্দ না, কিন্তু আমার ভেন্ডি অনেক পছন্দ। এখন এখানে আমি বেশি করে ভেন্ডি ভর্তা আর ভাত অল্প নিয়ে মজা করে বসে বসে গার্ডেনে বসে খাবো। এই দেখেন ভেন্ডি ভর্তা কতটুকু নিচ্ছি দেখেন, এতটুকু পুরো আমার, কারণ আমিই খেতে হবে, অনেক বেশি ঝাল। খাওয়া দাওয়া শেষ, গার্ডেনে একটু পানি দিলাম, এটাতে মাটি দিয়ে। আজকের দিনটা ভালো না, মানে রোদ নাই আর কি, রোদ না থাকলে আসলে গার্ডেনে কাজ করতে ভালো লাগে না, ঝিমানি ঝিমানি লাগে। আমার এই পটটাতে একটু শাক লাগাবো, কিন্তু মানে ওয়েদারের কারণে লাগাতে পারতেছি না, কারণ খুব বেশি গরম না হলে আসলে এই জিনিসগুলো ওঠে না, পচে যায়। আর অনেক গরম হলে ফটফট করে সব কিছু উঠে যায় আর কি, মানে গাছপালা যা কিছু। এগুলো আবার বাড়তেছে, এগুলো ভেঙে দিতে হবে, কারণ তোমাদেরকে এখন কোনো দরকার নাই। কারণ এটা হচ্ছে এখন কোনো ফুল আসবে না, এখন শুধু পাতায় ঝাপটাবে আর কিচ্ছু না। তো যেগুলো এরকম উঠতেছে এগুলো ভেঙে দিলে আর কোনো ঝামেলা নেই। এগুলো যদি শাক হতো না, একদম মটমট করে ভাঙতেছি যে শাকের মতন কুচি কুচি করে ভাজি করে খেয়ে। আচ্ছা আমি কি এগুলো ভাজি করে খেলে পাগল হয়ে যাব? একটু ট্রাই করে দেখি নাকি বলেন? এমনিতেই বলে পাগল, তখন তো আরো বলবে বদ্ধ পাগল। পানি দেওয়ার পরে সব ভিজা থাকে, গার্ডেনে আসতে ইচ্ছে করে না। হাই রে জান, এটারে দেখে আমার সাপ মনে হয়েছে, কিন্তু এখানে কোথা থেকে আসবে বলেন? আসতেও পারে। এই গাছগুলো টেনে টেনে তুলে ফেলি, একটু পানি দিছি তো নরম হয়ে গেছে, এখন তুলতে সুবিধা হবে। একদম গোড়া থেকে উঠে আসতেছে।
তাড়াহুড়ো করে, কারণ মাগরিব হয়ে যাবে আর কি। মাগরিব হওয়ার আগে এগুলো তুলে এখান থেকে ভেগে যাব। আসলে আমার লাল ফুলগুলো দেখেন, আমার ইচ্ছা করে এই ডালগুলো ভেঙে দিই। বিশ্বাস, ওইটার জন্য ওই পাশটা একটু ডার্ক লাগে। ছেলেদের জন্য এখানে আমি আস্তে আস্তে খাবার একটু একটু করে রেখে যাচ্ছি, কারণ সকালবেলা ওদের আলাদা আলাদা ধরনের খাবারের ইচ্ছা হয়। রোল নিয়ে আসছি, এখানে হচ্ছে প্যানকেক নিয়ে আসছি, যদিও এটাতে ব্লুবেরি, তারপরে কুকিজ আছে, সকালে উঠে সিরিয়াল দিব, উইটাবিক্স দিব, যা খাইতে চাই তাই। আচ্ছা, আজকে কিন্তু ইউকেতে, পুরা ইউকে জুড়ে কিন্তু লোকাল ইলেকশন হচ্ছে। আপনারা কিন্তু কেউ ভোট দিতে যেতে ভুলবেন না। এবারকার ভোটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যারা আমরা ইমিগ্রেন্ট আছি, পুরা মানে যারা আমরা অন্য অন্য দেশ থেকে সেই দেশে আসি আর কি, সো সবার জন্য কিন্তু এবারকার ভোটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্লিজ আপনারা ভোট দিতে যাবেন। আমরা অনেক সময় আলসামি করে ভোট দিতে যাই না, আমাদের জন্য আসলে ভোট দেওয়াটা অনেক বেশি দরকার। বাংলাদেশে যেরকম একটা ভোটের একটা আলাদা আমেজে থাকে যে ভোট দিতে হবে, ভোট দিতে হবে, সেটা আপনার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, বা হচ্ছে মেন যেই ইলেকশন সেটা হোক, সেই সময় কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। এবং বিভিন্ন মানে যারা ঢাকায় আছেন ভোট দিতে কিন্তু যার যার বাড়িতে চলে যান। তো আমরা ইউকেতে থাকি, ইউকেতে এত ভালো একটা জায়গায় থাকতেছি, কিন্তু ভোট দেওয়া নিয়েতে ভোট দেওয়াতে আর কি আমাদের কিন্তু খুব বেশি অনীহা, আমরা দিতে যেতে চাই না। এই জন্য কিন্তু তারা ভোট কেন্দ্রগুলা সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত খোলা রাখে। কারণ যারা সকালে দিতে যেতে পারছে, যারা কাজ করে, জব করে, 6টার পরে যে ওনারা কিন্তু রাত 10টা পর্যন্ত ভোট দিতে পারবে। সো প্লিজ আপনারা যারা আছেন ইউকেতে আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে যান এবং ভোটটা দেন। আমাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবারকার ভোটটা। সো এটাই রিকোয়েস্ট করব যে ভোট দিতে যান। আমি এদেশে আসার পর থেকে এই পর্যন্ত ভোট দিতে যাচ্ছি, আমার খুব খুব মজা লাগে। মানে জানি না, একটা আলাদা মানে আলাদা আলাদা ভোট দিতে যাইতেছি। যদিও বাংলাদেশের মতন অত রাস্তার পাশে চানাচুর বিক্রি হয় না, ঠেলাঠেলি হয় না, মারামারি কাটাকাটি হয় না, বা অনেক মানুষ থাকে না, নিরিবিলি, মানে ভোট কেন্দ্রে একটা মশামাছিও থাকে না এখানে, এরকম একটা ভাব। তারপরেও মজা লাগে যে না, ভোট দিতে যাচ্ছি। সো এখানে আসার পর থেকে আমি সেই 2008 থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক ভোট দিয়ে ফেলছি। ইনশাল্লাহ আজকেও দিতে যাব আমি আমার পছন্দের প্রার্থীকে। তো আমার পছন্দের প্রার্থী হলো আমার এলাকার আসগর শাহ, ওনাকে দিব আমরা ভোট। আপনি আপনার পছন্দের ভোট আপনার ওখানকার যে প্রার্থী আছে অবশ্যই যাচাই বাছাই করে দিবেন। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে, কিন্তু দিনটা ভালো না থাকার কারণে সকালবেলায় যাও একটু আবহাওয়াটা ভালো ছিল, রোদ ছিল, কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়াটা একটু ঝিমানো ঝিমানো হয়ে যাতে আমিও একটু ঝিমাই গেছিলাম। কিন্তু ঝাল ঝাল ভেন্ডি ভর্তা দিয়ে ভাত খেয়ে আমি পুরো চাঙ্গা হয়ে গেছি। আমার গতকাল রাত্রে থেকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, খেলাম। আজকে কোকিল আপাদেরকে বা আমরা সবাই মিলে একসাথে হচ্ছে বাইরে গেলাম, হঠাৎ প্ল্যান। সো ব্রাঞ্চ করলাম, যেটা আমরা আসলে আমি আজকে ওখানে খাবো দেখে সকাল থেকে কিচ্ছু খেয়েছিলাম না। আমি চায় গ্রিনে, আমি বলবো আপনারা অবশ্যই চায় গ্রিনে গেলে, যারা আছেন পোর্টসমাউথের, চায় গ্রিনে গেলে সানা চাটটা, মানে সানা চাট না ঠিক, চাটটা ট্রাই করবেন। এখানে আমরা 3 ধরনের চাট নিয়েছিলাম। একটা হলো সমোচা চাট, পাপরিকা চাট, আর একটা হচ্ছে আলু টিকিয়া সামথিং, এটার চাট। সো একটা প্ল্যাটারে 3টা সারি সারি থাকে। অনেক বেশি মজা লাগছে আজকের খাবার, আমাদের সবার কাছে অনেক বেশি মজা লাগছে। আমি যে ওনাদের সাথে প্রমোশনাল কাজ করেছি দেখে যে আমি আসলে বলার জন্য বলতেছি সেটা না। আমার কাছে মজা লাগলে আমি বলি, না লাগলেও বলি। এবং যেটা মজা লাগবে, কারণ একটা জায়গার খাবার যে সব মজা হবে এটা কখনো হয় না। আমাদের রান্নাও সব কিছু কিন্তু মজা হয় না, 2-1টা খাবার সবারই স্পেশাল থাকে। সো সব রেস্টুরেন্টেরও সেম হয়। আর ওনাদের খাবার আমি আগেও খেয়েছি, এখনও খাচ্ছি, আমার কাছে ওভারঅল সব খাবারই মজা লেগেছে। তবে আজকেরগুলা ছিল সুপার। মানে চাট প্ল্যাটারটা খুব বেশি মজা লাগছে। বাওয়ান তো কি বলবো, একদম উফ। যারা হট মানে স্পাইসি এবং টক ঝাল মিষ্টির কোনো কিছু একটা খেতে চান তাদের জন্য বাওয়ানটা বেস্ট। একটার ভিতরে কিন্তু 2টা থাকে,
সো আপনারা একটু যারা কম খাইতে পারেন সেরকমভাবে অর্ডার দেবেন। আজকে যেরকম আমাদের খুবই একদম বেশি বেশি অর্ডার হয়ে গেছে, মনেই ছিল না যে একটা ডালাতে একটা বক্সে 2টা করে বাওয়ান আসে। সো ওকে, বাট খেয়েছি। এরপরে হচ্ছে আপনারা ডাইনামাইট প্রন বা চিকেন এটা ট্রাই করতে পারেন, এবং চিকেন যেটা ডাইনামাইট চিকেন যেটা, এটার বার্গারও অনেক বেশি মজা। এবং আপনারা হচ্ছে মোমোস ট্রাই করতে পারেন, মোমোসটাও অনেক বেশি মজা। আমরা আজকে এই কয়টা জিনিসই নিয়েছিলাম এবং খুবই মজা লাগছে। বাট আমি বলবো আপনাদেরকে প্লিজ আপনারা 4টা ট্রাই করবেন এবং আপনারা হচ্ছে 52টা ট্রাই করবেন, অনেক বেশি মজা, হ্যাঁ অনেক বেশি মজা। আর অবশ্যই যে যদি আপনারা খাইতে যাবেন, খেতে যাওয়ার পরে DISHA20 এটা ব্যবহার করলে কিন্তু আপনারা একটু ডিসকাউন্ট পাবেন। এটা হচ্ছে 31st of May পর্যন্ত আছে। সো আমার ডিসকাউন্ট দিয়ে আজকে আমরা খেয়ে আসছি। এটা সব থেকে হাস্যকর ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমার নামে ডিসকাউন্ট দিয়ে আজকে আমরা ডিসকাউন্ট নিয়ে খেয়ে আসছি। যাই হোক, এটা একটা ভালো সুবিধা এটা। সো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে। আমার গার্ডেনে কিছু কাজ করা লাগবে, বাট দিন সুন্দর না হলে আমি সেটা পারতেছি না। গতকালকে ভিডিওতে নাকি আমি খুব বেশি নুপুরাপু করছি, আজকে মনে হয় আমি দিন ভালো করতেছি। হঠাৎ কানে তালা লেগে গেছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সবসময় দোয়া করি আল্লাহ যেন সবাইকে, সে আমার শত্রু হোক বন্ধু হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং হেদায়েত দিক এবং সব বিপদ আপদ থেকে রক্ষা করুক। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমার ভালোবাসার মানুষ হন, আমার হেটার্স হন, যাই হন, প্লিজ কখনো খারাপ কোনো দোয়া করবেন না, বরদোয়া দিবেন না। সবসময় ভালোবাসার চোখে দেখবেন, খারাপ চোখে দেখলেও বলবেন যে না আল্লাহ থাক, খারাপ চোখে দেখি না। দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।